Good afternoon, students. ওকে, আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব, যেটা নিয়ে আমাদের অধিকাংশের প্রবলেম হয়। যদি আমরা এই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত যত্ন সহকারে, মনোযোগ সহকারে দেখি এবং বুঝি, তাহলে আমাদের ভবিষ্যতে এই বিষয় নিয়ে আর কখনোই কোনো প্রবলেম হবে না। আমরা সাধারণত কী করি, 2 মিনিট না দেখেই আগেই স্কিপ করি। সেটা না করে শেষ পর্যন্ত আমাদের দেখার চেষ্টা করতে হবে। সো এখানে একটা ওয়ার্ড লেখা আছে আনকাউন্টেবল। কি লেখা আছে? আবার বলো কি? আচ্ছা, আনকাউন্টেবল। আনকাউন্ট, কাউন্ট মানে কি? গণনা করা, যেটা গণনা করা যায়। আর তার আগে যখন আন লাগানো হয়, আনকাউন্টেবল, তার মানে হচ্ছে গণনা করা যায় না। তাহলে এক ধরনের ওয়ার্ডস আছে যেটা গণনা করা যায়, আবার এক ধরনের ওয়ার্ডস আছে যেটা গণনা করা যায় না। এক ধরনের নাউন আছে যেটা গণনা করা যায়, এক ধরনের নাউন আছে যেটা গণনা করা যায় না। তাহলে আজকে আমরা আলোচনা করব আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন, যে নাউনগুলো গণনা করা যায় না। এটা গুরুত্ব আসলে কি? এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ এটা আমরা প্রত্যেকটা জব যে এক্সামগুলো হয় সেখানে দেখি এখান থেকে একটা করে প্রশ্ন আসে। তাহলে আনকাউন্টেবল মানে গণনা করা যায় না। সহজ দুটো কথা বলি। আনকাউন্টেবল হইলে প্রথম যে কথাটা, সেটা হচ্ছে ওই আনকাউন্টেবল নাউনের সাথে কখনোই এস বা এস যুক্ত হবে না। তাহলে প্রথম কি বললাম? আনকাউন্টেবল নাউনের সাথে কখনো এস বা এস যুক্ত হবে না। তাহলে আমরা এটা বলে দেই যে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন এর সাথে কি হবে না? এস বা এস যুক্ত হবে না। কি হবে না? এর সাথে কখনোই এস বা এস যুক্ত হবে না। তার মানে আমরা কখনো এখানে ফান্ডস বলতে পারবো না। কি বলতে হবে? ফান্ডস। আমরা কখনো এখানে ফার্নিচারস বলতে পারবো না। কি বলতে হবে? ফার্নিচার। মানিস বলতে পারবো না। কি বলতে হবে? মানি। আচ্ছা, আমাকে বলো, এই ফান মানে হচ্ছে কি? মজা। এটা কি গণনা করা যাবে? তাহলে এটা কি গণনা না করা গেলেই সেটা আনকাউন্টেবল। আনকাউন্টেবল হওয়ার শর্তই হচ্ছে গণনা করা যায় না। তাহলে এই ফানটা কি গণনা করা যায় না? তাহলে এটা কি হবে? আনকাউন্টেবল। তারপরে ফার্নিচার গণনা করা যায়? এখন তোমার প্রশ্ন হতে পারে যে ফার্নিচার তো গণনা করা যায়, চেয়ার টেবিল, ওর তো নাম বলেই দিলাম, চেয়ার টেবিল। চেয়ার এবং টেবিল এটা তো হচ্ছে ফার্নিচারের একটা অংশ। ফার্নিচার মানে হচ্ছে সামগ্রিক আসবাবপত্র। সামগ্রিক মানে এর মধ্যে অসংখ্য বিষয় আছে। চেয়ার টেবিল অনেকগুলো বিষয় নিয়ে ফার্নিচার হয়, খাট, অনেকগুলো বিষয়। এই জন্য ফার্নিচার যখন বলবো তখন হবে আনকাউন্টেবল। আর চেয়ার বা টেবিল বললে একটা নির্দিষ্ট আসবাবপত্রের নাম বললে সেটা হয়ে যাবে কাউন্টেবল। আচ্ছা, তাহলে তুমি প্রশ্ন করতে পারো, স্যার তাহলে মানি মানে তো টাকা, মানি তো গণনা করা লাগবে, গণনা করা যাবে না। মানি মানে টাকা না, টাকা মানেই টাকা। মানি শব্দের অর্থ হচ্ছে সম্পদ। মানি শব্দের অর্থ কি? সম্পদ। এই সম্পদের কখনোই গণনা করা যায় না। এর মধ্যে হোমস, ল্যান্ডস, অন্যান্য প্রপার্টি, ব্যাংক ব্যালেন্স, অনেক কিছু আছে। এই জন্য মানি মানে কিন্তু টাকা না। মানি শব্দের অর্থ হচ্ছে অর্থ। মানি শব্দের অর্থ টাকা বা ডলার। এখানে টাকাস, ডলার্স এগুলো বলা যায়, কিন্তু মানিস বলা যায় না। বুঝতে পেরেছো? তাহলে এগুলো হলো। তাহলে প্রথম কথা বললাম আনকাউন্টেবল হলে এই আনকাউন্টেবলের সাথে কখনো এস বাই এস যুক্ত হবে না। তার মানে কোন জায়গায় কারেকশনে যদি এখানে থাকে যে গিভ মি সাম মানিস, কখনো হবে না। গিভ মি সাম মানি, গিভ মি সাম মানি। আচ্ছা, প্লিজ বাই সাম ফার্নিচারস হবে না, ফার্নিচার এর সাথে এস বাই এস যুক্ত হবে না। গিভ মি সাম ওয়াটারস হবে, গিভ মি সাম ওয়াটার। কি হবে? গিভ মি সাম ওয়াটার। ওকে, ভেরি গুড। তাহলে এখানে আমরা যেটা বুঝতে পারলাম যে আনকাউন্টেবল নাউনের সাথে কখনোই এস বাই এস যুক্ত হবে না। দুই নম্বর প্রশ্ন কি? যেহেতু এর সাথে এস বি এস যুক্ত হতে পারে না, তাই আনকাউন্টেবল হচ্ছে সিঙ্গুলার। আনকাউন্টেবল কি? সিঙ্গুলার। তাহলে দুই নম্বর কথা হচ্ছে এরা সিঙ্গুলার হবে। কি হবে? সিঙ্গুলার হবে। এরা কখনোই প্লুরাল হবে না। তাহলে কোন নাউন যদি সিঙ্গুলার হয়, তাহলে এরপরে যদি বিভার্ব হয়, বিভার্বটাও সিঙ্গুলার হবে। বিভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে মানি আর ভেরি ইম্পর্টেন্ট ফর হিউম্যান বিংস, এটা ঠিক আছে না? মানি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর হিউম্যান বিংস, কোনটা হবে? মানি যেহেতু সিঙ্গুলার, এই সবগুলোই যেহেতু সিঙ্গুলার, তাহলে এরা কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসলে
তাহলে এরপরে বিভার্বটাও কি হবে সিঙ্গুলার। যেমন আমরা বলি এখানে আমরা দিলাম মানি, ঠিক আছে, অপশনে দিছে ইচ অথবা আর। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট ফর হিউম্যান বিংস। বলো তাহলে এই যে মানি যেহেতু আনকাউন্টেবল, তাহলে মানি সিঙ্গুলার। আর আমরা জানি সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয় ভার্বের ক্ষেত্রে, আর বিভার্বের ক্ষেত্রে সিঙ্গুলার বিভার্বগুলো হয়। তাহলে এখানে ইজ হচ্ছে সিঙ্গুলার বিভার্ব, আর কিন্তু সিঙ্গুলার বিভার্ব নয়। এখানে ইজ হতে পারে, আরো কি হতে পারে বলতে পারবে? ওয়াজ হতে পারবে, ওয়াজ হতে পারবে, মানে আনকাউন্টেবলের পরে ওয়াজ হবে। এই বাক্যে ওয়াজ হবে না, কিন্তু আরো আনকাউন্টেবল। যেমন তোমার এখানে বলতে পারে যে মিউজিক, তুমি এখন বলতে পারো মিউজিক ওয়াজ মাই ফেভারিট, ও মিউজিক ওয়াজ মাই ফেভারিট, মানে গান আমার খুবই পছন্দের ছিল, এখন আর ভালো লাগে না, এরকম বলতে পারো না? মিউজিক ইজ মাই ফেভারিট অথবা মিউজিক ওয়াজ মাই ফেভারিট, এই কথাগুলো ব্যবহার করা যায়। তাহলে এখানে মিউজিকের পরে আমরা ইজও ব্যবহার করতে পারবো, ওয়াজ ব্যবহার করতে পারবো, কিন্তু মানি ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট ফর হিউম্যান বিংস এখানে ব্যবহার করা যাবে না। কেন? কারণ টাকা তো সবসময় গুরুত্বপূর্ণ, যতদিন একজন মানুষ বেঁচে আছে সবসময় তার জন্য সম্পদ গুরুত্বপূর্ণ। তাহলে মানি ইজ ইম্পর্টেন্ট ফর হিউম্যান বিংস। তাহলে আমরা কি শিখলাম আজকে? আনকাউন্টেবল নাউনের পরে কখনোই এস বাই এস যুক্ত হতে পারবে না, অর্থাৎ ফার্নিচার কখনো ফার্নিচারস হবে না, মানি মানিস হবে না, ওয়াটার ওয়াটার্স হবে না, এখানে ওয়াটার ওয়াটারই হবে, মানি মানি হবে। অর্থাৎ এখানে যতগুলো ওয়ার্ড আমরা দেখছি ফার্নিচার, মিউজিক, এরকম হেয়ার, ইনফরমেশন, এই সবগুলোই কি আনকাউন্টেবল নাউন। সো যারা এখন সামনে ভিডিও দেখছেন তারা যদি আরও কোনো আনকাউন্টেবল নাউনের নাম জানেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে সেগুলো জানিয়ে দেবেন। আনকাউন্টেবল নাউনগুলো আরও কী কী হতে পারে।